জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার জেরা হওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি জানাবেন আবু সাইদ হত্যা মামলার সর্বশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে? নাবিলা, গেল বছরের জুলাই গণ অভ্যুত্থানের যিনি প্রথম শহীদ অর্থাৎ আবু সাইদ হত্যা মামলার পরই আবু সাইদ হত্যার মাধ্যমে কিন্তু যে ছাত্র জনতা আছে তারা কিন্তু পরে তারা নিজেরা জাগ্রত হয়ে ওঠে এই গণ অভ্যুত্থানের উপর, এবং পরবর্তীতে কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে আসলে 5 আগস্ট সরকার পরিবর্তন হয়, শেখ হাসিনা তিনি পালিয়ে যান। সেই মামলারই কিন্তু এই যে সর্বশেষ সাক্ষী অর্থাৎ তদন্ত কর্মকর্তা রুহুল আমিন তার আজকে জেরা করবেন আসামির পক্ষের আইনজীবীরা। এবং সে সাথে যদি একটু বলতে চাই যে এই মামলার যখন অভিযোগ আসে, অভিযোগের পর আসলে পরবর্তীতে আসলে এই মামলা তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়, পরবর্তীতে যুক্তিতর্ক উপস্থাপন হয়, পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ আসলে এখন শেষ হলে এই মামলাটিও কিন্তু আসলে রায়ের দিকে চলে যাবে। এছাড়াও যদি বলতে চাই যে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলা, অর্থাৎ যখন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল সে সময় কিন্তু শুধু ঢাকা নয় বিভিন্ন জেলায় হত্যাকাণ্ডগুলো হয়েছিল। সেখানের মধ্যে একটি মামলা ছিল কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলা, হাসানুল হক এর বিরুদ্ধে একটা অভিযোগ এনেছিল প্রসিকিউশন। সেই মামলারও কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই মামলাটি কিন্তু প্রথম দিকেই রয়েছে। এছাড়াও যদি বলতে চাই ট্রাইব্যুনাল 1-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় সহ দুইজনকে হত্যা মামলায় এই মামলারও আসলে তদন্ত কর্মকর্তার জেরা আজকে অনুষ্ঠিত হবে, এবং জেরায় আসামির পক্ষের আইনজীবীরাই আসলে জেরা করবে। তবে যদি বলতে চাই যে এখন পর্যন্ত ট্রাইব্যুনাল 1 কিংবা ট্রাইব্যুনাল 2 কোনোটি আসলে বিচার কাজ শুরু হয়নি। যখন বিচার কাজ শুরু হবে তখন আসলে এই যে 2 মামলা অর্থাৎ গুরুত্বপূর্ণ 2 মামলা যে রামপুরা কার্নিশ এবং মূলত আবু সাইদ হত্যা মামলার এই যে তদন্ত কর্মকর্তারা আসলে জেরা করছে সেখানের মধ্যে থেকে কিন্তু আসলে প্রতিদিনই নতুন নতুন তথ্য আসলে উঠে আসছে। বিভিন্নভাবে আসলে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করছেন, যেহেতু এই মামলায় কিন্তু শেখ হাসিনার মামলার সময় বা বিভিন্ন মামলায় কিন্তু আমরা দেখেছি যে আবু সাইদের যে ডাক্তার থেকে শুরু করে যারা আবু সাইদ সময় আসলে যারা সহযোদ্ধা ছিলেন, যারা সচরাচর দেখেছেন যে ওই সময় আসলে আবু সাইদ কিভাবে হত্যা হয়, হত্যার মৃত্যু হয়, সেগুলো আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে এসে বলেছেন যারা সাক্ষী ছিলেন। তো আজ এই যে যখন আসলে তদন্ত কর্মকর্তার জেরা আসলে শেষ হয়ে যাবে তখনও কিন্তু এই মামলাটি আসলে রায়ের দিকে চলে যাবে। তো এখন পর্যন্ত যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2 দুটোর আসলে বিচার কাজ শুরু হয়নি, যখন বিচার কাজ শুরু হবে তখন আসলে আমি নতুন কি তথ্য আসলে সেটি আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ। নাবিলা।